নির্বাচন বর্তমানে এমন একটা কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছে, এই বিষয়ে কিছু কথা বলতেই হয়। আমাদের দেশে নির্বাচন নিয়ে যে উন্মাদনা ও উত্তেজনা তা আমরা সকলেই জানি। নির্বাচনে পক্ষ বিপক্ষ থাকবেই, বিভিন্ন মতাদর্শ থাকবে, ক্ষমতার জন্য সবাই পাগল, কার আগে খেয়ে যেতে চাইবে সেই প্রতিযোগিতায় ব্যস্ত। ক্ষমতার পালাবদল হলে যে ক্ষমতায় যাবে তারাই নিজেদের আধিপত্য ও শক্তিমত্তা বিরাজ করতে চায়, অথচ ভুলে যায় ক্ষমতা পাবার আগে তাদের কি প্রতিশ্রুতি ছিল, কি প্রমিস তারা দিয়েছিল, তাদের দায়বদ্ধতা কতটুকু। জনগণ হিসেবে আমরা কেমন নিরাপত্তা পাচ্ছি, চাহিদা কতটুকু পূরণ করতে পারছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও নির্বাচনের বিষয়টা জারি ছিল, তবে রাষ্ট্রীয়ভাবে না হলেও মুসলমানদের বিভিন্ন ক্রাইসিস মোমেন্টে শূরা ভিত্তিক নেতৃত্বের পথ দেখিয়েছেন। যোগ্যতা, ন্যায়পরায়ণতা এবং মুসলিম উম্মার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন এবং নির্বাচন পদ্ধতির শিক্ষা পাওয়া যায়। উহুদ যুদ্ধে, খন্দকের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে এবং আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সবার মতামত নিতেন, পরামর্শ নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আবু বকর এর সময়ও নির্বাচনের শিক্ষা পাওয়া যায়। সবার পরামর্শ এবং যোগ্যতার ভিত্তিতে আবু বকর গ্রহণ করেছিলেন। আমাদের অবশ্যই এই বিষয়টা মাথায় রাখা উচিত। নেতৃত্ব দানের ক্ষেত্রে আমরা কাকে সবচেয়ে বেশি যোগ্য মনে করছি? ইমানদারিতা, ন্যায়পরায়ণতা কার মধ্যে বেশি, সেটা অবজারভেশন করতে হবে। নির্বাচনের ক্ষেত্রে শান্তি, শৃঙ্খলা, আমানতদারিতা এবং সত্য মিথ্যার বিষয়গুলো জড়িত। মিথ্যার আশ্রয় নিয়ে অনেকেই নির্বাচনে আধিপত্য দেখাতে চায়, অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং অরাজকতা সৃষ্টি করতে চায়। এর জবাবদিহিতা আল্লাহর কাছে দিতে হবে। যে যোগ্য সে অবশ্যই জয়লাভ করবে। জয় পরাজয় সব কিছুই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। তিনি যাকে সঠিক মনে করেন বিজয় দান করেন। ভালো খারাপ তিনিই তো আমাদের চেয়ে সবচেয়ে বেশি ভালো বুঝেন এবং জানেন, কারণ তিনি সকল বিষয়ে সর্বদা অবহিত। তাই আসুন, কাজে কর্মে এবং দিনদারিতায় যার সততা রয়েছে তার কাছেই আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকতে চাই। আল্লাহ আমাদের দেশে শান্তি শৃঙ্খলার মনোরম পরিবেশ দান করে দিন। আমিন।